ফলে 2024-এর গণ-অভ্যুত্থানের পরেও আমরাও নানা কারণে রাজনৈতিক ঐক্যমত্য না থাকায়, এই বিএনপির সমর্থন না থাকায় সংবিধান বাতিল করা সম্ভব হয়নি। ফলে অবশ্যই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেই সংবিধান সংস্কার পরিষদে এই নতুন যে সংস্কার, সেই সংস্কার প্রক্রিয়াগুলো সংবিধানে সন্নিবেশিত করতে হবে। যদি এর কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমাদের রাজপথ এবং সংসদ উভয় জায়গায় আমাদের প্রতিবাদ জারি থাকবে। ফলে আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আমরা সবাই মিলে রাজপথের প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে। এবং বিএনপি সরকারের প্রতি আহ্বান থাকবে যে 1975 সালে সিপাহী জনতার অভ্যুত্থানের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা সুযোগ পেয়েছিলেন এই 72-এর সংবিধানটাকে বাতিল করে একটা নতুন সংবিধান তৈরি করা। তিনি সেইটা করেননি এবং সেইটা না করার ফলে যেই ভুল হয়েছিল সেই ভুলের মাসুল কিন্তু গত 50 বছর ধরে আমাদেরকে দিতে হয়েছে বাংলাদেশে। ফলে 2024-এর গণ-অভ্যুত্থানের পরেও আমরাও নানা কারণে রাজনৈতিক ঐক্যমত্য না থাকায়, এই বিএনপির সমর্থন না থাকায় সংবিধান বাতিল করা সম্ভব হয়নি। কিন্তু আমরা এতটুকু মেনে নিয়েছিলাম যে এই সংবিধানের সংস্কার হবে। আমরা সংবিধান সংশোধন চাই না, আমরা সংবিধানের সংস্কার চেয়েছিলাম। ফলে এই সংস্কার অবশ্যই করতে হবে।